কথাগুলি শেষ পর্যন্ত শুনুন। কথা দিলাম ভালো লাগবে। ছোট্ট কথাগুলোকে মনে গেঁথে রেখে দিলে পুরনো সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়। পুরনো দিনে বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল, তখন শিক্ষিত নেতারা নির্বাচন করত। কিন্তু আজ মানুষ শিক্ষিত আর নির্বাচন করে অশিক্ষিত নেতারা। কোনো মানুষ যদি তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ করো না। একটা কথা সবসময় মনে রাখবে, সোনা কিংবা হীরেকেই কিন্তু মানুষ সন্দেহ করে যে সেটা আসল নাকি নকল। লোহাকে কিন্তু কেউ সন্দেহ করে না। চরিত্রহীন স্বামীর সঙ্গে বড় রাজপ্রাসাদে থাকার থেকে গরিব স্বামীর ভাঙা ঘরে থাকা অনেক সুখের। সন্তানের যখন মন খারাপ থাকে তখন সবার প্রথমে কিন্তু মাই বুঝতে পারে, কারণ সেই সম্পর্কটা সবার থেকে 10 মাস 10 দিনের বেশি হয়ে থাকে। ছেলে মানুষের হাসিকে কখনোই বিশ্বাস করতে নেই, কারণ তারা বুকে হাজার যন্ত্রণা নিয়েও মুখে মিষ্টি হাসি নিয়ে বাঁচতে জানে। আজকাল সমাজে যদি ভালো থাকতে চাও তাহলে একটা কাজ ভুলেও কখনোই করো না, সেটা হলো কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। প্রিয় মানুষের সঙ্গে কথা বললে হয়তো একটু মায়া বাড়ে, কিন্তু তার সাথে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। প্রথম ভালোবাসার ক্ষেত্রে একটা আফসোস সবারই থেকে যায়, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পরেও শেষমেশ তাকে সারা জীবনের নামে কখনোই পাওয়া যায় না। মানুষের যতই উপকার করো না কেন, ছোট্ট একটা ভুল কাজ করে তো দেখো, সে তোমার সব ভালো কাজের কথা ভুলে যাবে। আপনার দুঃখের সময়ে যে মানুষটা আপনার পাশে এসে আপনাকে বিপদ থেকে বের হতে সাহায্য করে, সেই মানুষটাকে জীবনে কখনোই অবহেলা করো না, কারণ তোমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস হলো সে। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই তাকে মুরগি বলা হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে তাকে মানুষ বলা যায় না, তাকে মানুষের মতো মানুষ করতে হয়। তুমি কখনোই কোনো ধনী ব্যক্তির সাথে নিজেকে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তার পাশে পড়ে থাকা সেই গরিব মানুষদের সাথে তুলনা করে দেখো, তুমি হাজার হাজার মানুষের থেকে সুখে জীবন কাটাচ্ছ। আপনার কাছের মানুষেরা কখন আপনাকে দেখে হিংসে করবে জানেন? আপনার উন্নতি দেখে। আপনি সুখে থাকবেন সেটা দেখে, আপনার ইনকাম দেখে। আর কখন খুশি হবে জানেন? আপনার কষ্ট দেখে। আপনি যখন গরিব হবেন সেটাকে দেখে। আপনি প্রচণ্ড খুশি, সেই খুশিটা সবাইকে বলতে যাবেন না, কারণ আপনি খুশি, সেই খুশিটা দেখে যে সবাই খুশি হবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনি যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকেন, তার কাছে আপনি একটা সময় খেলার পুতুলের মতো হয়ে যাবেন। নিজের বাবা মাকে মিস করাটা কতটা যে যন্ত্রণাদায়ক একমাত্র সেই মানুষটাই বোঝে, যারা নিজের বাবা মাকে ছেড়ে বিদেশে কাজের জন্য যায় এবং কোনো উৎসবের সময়ও সে বাড়িতে ফিরতে পারে না। মানুষের জীবনে সবথেকে বড় বাধা হলো মায়া। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা এই মায়ার জাল থেকে বের হয়ে আসতে পারে, আর যারা পারে না তাদের জীবনে কষ্টের সীমা থাকে না। প্রত্যেকটা সেকেন্ডকেই মূল্য দিতে শেখো, প্রতিটা মুহূর্তকেই উপভোগ করতে শেখো। অলসতা করো না। যে কাজটা আজকে করা যাবে সেটাকে কালকের জন্য ফেলে রেখো না, কারণ এই সময়ে জীবন আর কখনোই ফিরে আসবে না। জীবনে বড় কিছু করতে হলে ভয় পেও না। জীবনে ঝুঁকি নিতে শেখো। হয় তুমি জিতে যাবে, না হয় সেখান থেকে তুমি কিছু শিখবে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকেও বেশি তার বাবা মার কথা, তার প্রিয় মানুষের কথা চিন্তা করে থাকে। বেশি কথা বললে হয় মুখ নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট।
বেশি নুনে তরকারি নষ্ট, আর বেশি অহংকারে মানুষ নষ্ট। আপনার বয়স যতই হোক না কেন, কখনো আনন্দ করতে ভুলবেন না। আনন্দের কোনো বয়স হয় না। সৃষ্টিকর্তা আমাদের একটাই জীবন দিয়েছে, সেটাকে তুমি মন খারাপ করে নষ্ট করো নাকি আনন্দ করে খুশিতে কাটাও, সেটা তোমার ওপরেই নির্ভর করে। বুদ্ধিমান মানুষেরা সবার সাথে সব কথা শেয়ার করে না। মনে রাখবেন, যেই মাছের মুখ বেশি চলে সেই মাছই কিন্তু বড়শিতে সবার আগে ধরা পড়ে। এই জীবনটা অনেক সুন্দর হতো যদি চাইলেই পুরনো স্মৃতিগুলোকে ভুলে ফেলা যেত। মন খারাপের সময় বোঝানো মানুষটাই যখন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, তখন কষ্টটা সত্যি অনেক বেশি হয়। আমাকে একজন জিজ্ঞেস করল যে তোমার সব থেকে আপন কে? আমি তখন তাকে উত্তর দিলাম, সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আমার আপন, আর সময় খারাপ থাকলে সবাই আবার পরও হয়ে যায়। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতে নিজেকে ব্যস্ত করে ফেলুন। যদি কোনো কাজ না থাকে, ঘুমান, না হলে বাইরে ঘুরতে যান। দেখবেন আগের তুলনায় তুমি অনেক গুণ খুশি থাকবে। জীবনে বেঁচে থাকার থেকে জীবনে সুখে থাকাটা অনেক বেশি কঠিন। ইচ্ছে করলেই কিন্তু বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই সুখে থাকা যায় না। সুন্দর বলতে সেই রকম কিচ্ছু হয় না। তুমি যাকে যত বেশি মন থেকে ভালোবাসবে, সেই মানুষটাকে তত বেশি সুন্দর বলে মনে হবে, সবার থেকে আলাদা মনে হবে। আজকাল সুন্দর চেহারা ছাড়া দেখা যায় প্রেমই হয় না, পকেটে টাকা ছাড়া বন্ধু হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। জীবনে এই দুই ধরনের মানুষের থেকে 10 হাত দূরে থাকো। নাম্বার 1 স্বার্থপর মানুষ, নাম্বার 2 ব্যস্ত মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতন আপনার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষ নিজের দরকার ছাড়া আপনার সাথে কথা বলবে না। জীবনে অনেক সফল হও, কিন্তু মানুষকে ছোট করে না। জীবনে অনেক মজা করো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু মানুষকে ঠকিয়ে নয়। কেউ ঠকেছে ভালোবাসার শুরুতে, আবার কেউ বা ঠকেছে ভালোবাসার শেষে। প্রকৃত মানুষগুলো আজ কেউ ভালো নেই সত্যিকারের ভালোবেসে। জীবনে যত বড় হলাম তত বুঝতে শিখলাম যে চাইলেই সব কিছু পাওয়া যায় না। জীবনে অনেক কিছু আছে যেগুলো কপালে থাকতে হয়। পা না ভিজিয়ে হয়তো নদী সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখে জল না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। প্রেমের মায়া বড় আজব জিনিস, না দেয় কাউকে ভুলে থাকতে, আবার না দেয় কাউকে ভালো থাকতে। আমিও মানুষকে মুখের ওপর জবাব দিয়ে দিতে পারি, কিন্তু আমার মন বলে থাকে যে মানুষটার দিনটা হয়তো খারাপ যাবে। মেয়েরা বিয়ের পরে ছোট ছোট বিষয়ে কাঁদে, এটা ঠিকই, কিন্তু সংসারে বড় বড় খারাপ পরিস্থিতিতে হাসি মুখে কাটিয়ে দিতে পারে। সুন্দর চেহারা আর সুন্দর মন, এই দুটোর মধ্যে মানুষ সুন্দর চেহারাটাকেই বেছে নেয়, আর কিছুদিন যাবার পর সুন্দর মনের জন্য কান্না করে।